সেই মহাপ্রভু তিনি আজকে এসেছেন নবদ্বীপে। তা তিনি কেন এসেছেন? তিনি শুধু নিজে আনন্দ করবেন, নিজে লীলা করবেন তার জন্য নয়, আমাদের এই জগতের প্রত্যেকটি জীবকে তিনি আনন্দ দিতে এসেছেন। কিন্তু সেই আনন্দের ইঙ্গিতটা আমাদের মতো জীব বুঝতে পারছে না। আজকে ডাক্তারবাবু যদি বলে যে আপনাকে সকাল থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে, আমরা কিন্তু সকাল থেকে 3 কিলোমিটার হাঁটতে শুরু করে দিই। আজকে ডাক্তারবাবু যদি বলে যে থেরাপি করতে হবে, দেখবেন যাদের প্যারালাইসিস হয়ে যায় তাদের ডাক্তারবাবু থেরাপি করতে বলে। আমরা কিন্তু থেরাপিতে বিশ্বাস করি, আমরা কিন্তু সায়েন্সে বিশ্বাস করি, কিন্তু মহাপ্রভু অনেক আগে বলে গিয়েছেন, 10-5 মিলি আপন দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু যখন বলছেন আমরা ভাবছি না না, এর সাথে বিজ্ঞানের কি যুক্তি আছে? বিজ্ঞানের যুক্তি থাকলে আমাদের মেনে নিতে বড় কষ্ট হয় না মা। কিন্তু মা, মহাপ্রভু অনেক আগে বলে গিয়েছেন, ভোরবেলায় উঠে নগর সংকীর্তন কর। মানে ভোরবেলায় উঠে খোল করতাল বানিয়ে পরিক্রমা করে চল। এতে মা কতগুলো কাজ হচ্ছে দেখুন। প্রথমত আমাদের হাঁটা হচ্ছে, দ্বিতীয়ত যারা পেছনে যাচ্ছেন হাতে তালি দিয়ে যাচ্ছেন তাদের হাতে কাজ হচ্ছে, আর তৃতীয়ত খনামা বলে গিয়েছে যে ভোরের হাওয়া লাখ টাকার দায়। কতগুলো কাজ হচ্ছে। তাহলে এই কথাটা শোনার পর সবাই মিলে দুবাহু তুলে হরিনাম করবেন তো নাকি? সবাই মিলে বলবো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। 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 প্রেমানন্দে মেতে